আর একবার সকল বন্ধুকে স্বাগত জানাই আমার অজানাকে জানা চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজ যে ভেষজ গাছ নিয়ে আলোচনা করব সেটি হলো আকন্দ গাছ। প্রাচীন কাল থেকেই আকন্দ গাছের সুনাম রয়েছে, কারণ আকন্দ গাছের পাতা, বীজ, ছাল, শিকড় সবই ভেষজ গুণের জন্য প্রসিদ্ধ। তবে একটাই আফসোস, এই গাছের ব্যবহার কেউ করে না বললেই চলে। বন্ধু, তোমাদের কাছে একটা অনুরোধ করছি, বিভিন্ন রকম ভেষজ গাছের তোমরা ব্যবহার করো, নিজেরাই বুঝতে পারবে এদের কত উপকারিতা রয়েছে আর কত সুস্থ থাকতে পারবে। তার আগে বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবে সবার মাঝে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও আরও নতুন নতুন ভিডিও পেতে। 1. দাঁতের যন্ত্রণায় কাবু। দাঁতে প্রচণ্ড ব্যথা হলে আকন্দর পাতা বেটে লাগাতে পারো। এক্ষেত্রে তুলোর মধ্যে একটু আকন্দর পাতা বেটে লাগিয়ে ওই তুলো দাঁতের গোড়ায় চেপে ধরতে হবে, তারপরেই দেখবে নিমেষের মধ্যে ব্যথা দূর হয়ে যাবে। 2. বিষাক্ত পোকামাকড় কামড়ালে যন্ত্রণা হয়। এই যন্ত্রণা থেকে রেহাই পেতে হলে আকন্দ গাছের পাতা বেটে ওই বাটায় আকন্দ গাছের আঠা মেশাতে হবে। তারপর ওই যন্ত্রণার স্থানে লাগালে দ্রুত জ্বালা যন্ত্রণা কমে যাবে। 3. আকন্দ গাছের পাতার গুণে মুখের ত্বকে ব্রণের সমস্যার সমাধান হয়ে যাবে। এক্ষেত্রে আকন্দ পাতা দিয়ে ব্রণের উপর চেপে ধরতে হবে, এমনটাই বলেছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা। 4. হাত পা মচকে গেলে বা পা ফুলে ব্যথা হলে আকন্দ পাতা গরম করে সেঁক দিলে ব্যথা নিরাময় হয়। আবার বাতের ব্যথা বাড়লে আকন্দ গাছের পাতা ও আঠা মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এই পেস্টের সঙ্গে সামান্য পরিমাণ সর্ষের তেল মিশিয়ে ব্যথার জায়গায় প্রলেপ লাগিয়ে দিলে বাতের ব্যথার উপশম হয়। 5. অনেক সময় দেখা যায় বুকে সর্দি বসে গেছে। এই অবস্থায় ভালো করে পুরানো ঘি বুকে মালিশ করতে হবে। এরপর ঘি মাখানো বুকে আকন্দ গাছের পাতা গরম করে সেঁক দিলে সর্দি দ্রুত ভালো হয়ে যায়। 6. যদি খোস, পাঁচড়া বা একজিমা হয় সেই ক্ষেত্রে আকন্দ গাছের আঠার সঙ্গে 4 গুণ সর্ষের তেল মিশিয়ে গরম করতে হবে। তারপর গরম তেলের সঙ্গে কাঁচা হলুদের রস মিশিয়ে খোস পাঁচড়ায় মাখলে তা ভালো হয়ে যায়। তাছাড়া কোনো স্থানে ফোঁড়া বা দূষিত ক্ষত হলে ওই ফোঁড়া বা ক্ষত স্থানটি আকন্দ পাতার সেদ্ধ জল দিয়ে ধুয়ে নিলে ওই স্থানে পুঁজ আর হবে না। 7. যদি অম্বলের সমস্যায় ভোগো তাহলে এই ভেষজ উপাদানটি ব্যবহার করলে উপকৃত হবেই। এক্ষেত্রে একটা আকন্দ পাতা পুড়িয়ে ছাই করে জলের সঙ্গে মিশিয়ে পান করলে সঙ্গে সঙ্গে উপকার পাবে। তাছাড়া পেটে যদি জ্বালা বা ব্যথা হয় তাহলে আকন্দ পাতার সোজা দিকে সর্ষের তেল মাখিয়ে পাতাটা অল্প গরম করে পেটের উপর রাখলে পেট কামড়ানো বা পেটের জ্বালা বন্ধ হয়ে যাবে। তাছাড়া কারো যদি খিদে মন্দ হয়ে থাকে তাহলে 2 গ্রাম পরিমাণ শুকনো আকন্দ মূল গুঁড়ো করে খেলে ক্ষুধা বৃদ্ধি। 8. হাঁপানি ও শ্বাসকষ্টজনিত সমস্যা থাকলে আকন্দ ব্যবহার করে দেখতে পারো। এক্ষেত্রে আয়ুর্বেদ চিকিৎসা মতে 14টি আকন্দ ফুলের মাঝের চৌকো অংশ নিতে হবে। এর সঙ্গে 21টি গোলমরিচ দিয়ে একসঙ্গে বেটে 21টি বড়ি বানিয়ে নিতে হবে ওই বাটা দিয়ে। ওই বড়ি শুকনো হলে প্রতিদিন 1টি করে বড়ি খেলে হাঁপানি রোগের উপশম হয়। আর মনে রাখতে হবে, ওই ঔষধ খাওয়ার সময় পথ্য হিসেবে শুধু দুধ ভাত খেতে হবে, তাহলে শ্বাসকষ্ট দূর হবে। 9. যারা অর্শের সমস্যায় ভুগছো তাদের জন্য আকন্দ পাতা বিশেষভাবে উপকারে আসতে পারে যদি সঠিকভাবে ব্যবহার করা হয়। এক্ষেত্রে আকন্দ গাছের পাতা গুঁড়ো করে তা আগুনে পুড়িয়ে সেই উষ্ণতা ক্ষতের জায়গায় প্রয়োগ করলে অনেকটাই স্বস্তি পাওয়া যায়। শুধু তাই নয়, ফিস্টুলা থাকলেও তা উপশম হয় দ্রুত। দেখলে তো বন্ধুরা, অবহেলায় বেড়ে ওঠা গাছটির কত উপকারিতা। কি তোমাদের জানা ছিল? আজ থেকে সব জানতে পারলে তো?
তাহলে আকন্দ গাছ ব্যবহার করো আর সুস্থ থাকো। কেমন? আজ আসি, নমস্কার।